কি রে, সকাল সকাল মুখটা ওরকম হনুমানের পোঁদের মতো করে রেখেছিস কেন? কিছু হয়েছে নাকি? শরীরটা না খুব একটা ভালো নেই, বুঝেছিস? কি করে ভালো থাকবে বলতো? রাত জেগে জেগে যদি ছোট ভাইয়ের সঙ্গে খেলা করিস তাহলে আর ভালো থাকে? সকাল সকাল কি বাবা গাঁজাটা যা খেয়ে এসছি নাকি বলতো? আমার আবার ছোট ভাই কোথায় ছিল তুই জানিস না আমি একা? ওরে পাগল, আমি ওই ভাইয়ের কথা বলিনি। ওই যে প্যান্টের ভেতরে আছে ওই ভাইয়েরই কথা বলছি। আচ্ছা, শরীর খারাপের কি অন্য কারণ হতে পারে না? এই তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তারও তো কারণ হতে পারে। তোদের না সবসময় খালি উল্টো পাল্টা কথা। তা তোর কি সমস্যা হচ্ছে শুনি? আরে কালকের ওই দিদির বাড়ি গিয়েছিলাম না, জামাইবাবুর সঙ্গে একটু বেশি করে মাল খাওয়া হয়ে গেছে, বুঝেছিস? তাই আজকে না নেশাটা কাটেনি, মাথাটা কিরম যন্ত্রণা মতো করছে। ও আচ্ছা, এই ব্যাপার। আরে বাড়া, তোর তো বাল্যকালের স্বভাবগুলো ছাড়বি না বাড়া। কেউ কিছু খেতে দিলে একদম গলা অব্দি গিলে নিবি, আর এখন গান মারাচ্ছিস। মারা শালা। দেখ ন্যাপলা, কোনো ভালো উপায় থাকলে বল। ওইসব বালের কথা বলে আমার দিমাগ খারাপ করিস না, বুঝেছিস তো? নাহলে রাগ হয়ে গেলে তোর পোঁদ মেরে দেবো বলে দিচ্ছি। আরে দূর পাগলা, তুই রাগ করছিস কেন বলতো? আরে তোর মাথা যন্ত্রণা করছে তো, তা দোকানে গিয়ে একটা স্যারিডন কিনে খেয়ে নে, তাহলে দেখবি আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। আরে ওই দে, ওইখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, আর সঙ্গে মনে হয় একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। দেখ ওদিকে। হ্যাঁ তো রে, একটা ডাক্তার মনে হয় দাঁড়িয়ে আছে। ভালোই হলো বুঝলি, আর কষ্ট করে তোকে দোকানে গিয়ে আর স্যারিডন কিনতে হবে না। তুই এক কাজ কর, ওই ডাক্তারটার কাছে যা, গিয়ে বল মাথা যন্ত্রণা করছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা ওষুধ দেবে, বুঝলি? এইটা বলে এতক্ষণের পর তুই একটা কিন্তু ভালো কথা বলেছিস। তুই তাহলে এখানে বস, বুঝলি? আমি টুক করে গিয়ে ওষুধটা নিয়ে চলে আসছি, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই যা। এই যে কাকু, শুনছেন? আমাকে বলছো? হ্যাঁ কাকু, আপনাকেই বলছি। আপনি কি ডাক্তার? কেন? তোমার দেখে কি মনে হচ্ছে, ওয়াচম্যান? না না, আমি ঠিক তা বলতে চাইনি কাকু। আসলে ওই ডাক্তারদের গলায় কি একটা ঝোলানো থাকে না, সেই জন্য একটু সন্দেহ হচ্ছিল আর কি। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো এখন আমার লোকের কাছে ডাক্তার প্রমাণ দেওয়ার জন্য গলায় স্টেথোস্কোপ নিয়ে ঘুরতে হবে? আরে না না ডাক্তারবাবু, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি ঠিক সেটা বলতে চাইনি। তাহলে কি বোঝাতে চাইছো, একটু স্পষ্ট করে বলো তো তোমার সমস্যাটা কোথায়? আসলে ডাক্তারবাবু, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার না সকাল থেকে খুব মাথা যন্ত্রণা করছে। তো আমি কি করতে পারি শুনি? না মানে যদি কিছু ওষুধ দিতেন তাহলে খুব উপকার হতো, বুঝলেন? তার মানে আমি কি ওষুধ নিয়ে মারা রাস্তায় ঘোরাঘুরি করছি নাকি? সে কি, আপনার কাছে ওষুধ নেই? আপনি ডাক্তার যে। এই তো মারা ভালো পাগলা চোদার পাল্লায় পড়লাম দেখছি। আচ্ছা ধরো আমি যদি ব্যাংকে কাজ করতাম, তাহলে কি রাস্তায় টাকার বান্ডিল নিয়ে ঘোরাঘুরি করতাম? তোমার কমন সেন্স নেই? আরে মারা, তোমার যদি ওষুধ লাগে তাহলে তো হাসপাতালে যেতে হবে নাকি? ও আচ্ছা, ওষুধ নিতে হাসপাতালে যেতে হবে। ঠিক আছে, চলুন, গাড়ি তো আছে। মালটাকে দেখে মনে হচ্ছে হালকা তার কাটা আছে। মনে হচ্ছে একে দিয়েই মারা কাজটা হয়ে যাবে। উফ, আজকে দেখছি ঠাকুর মুখ তুলে চেয়েছে। না না, ঠিক আছে বাবু, তোমার ওষুধ লাগবে তো? তাহলে তাড়াতাড়ি গাড়িতে বসো, হাসপাতালে যেতে হবে। আচ্ছা চলুন। A few moments later. ডাক্তারবাবু, ওষুধ দেবে বলে আর বেডে শুইয়ে দিলেন। আরে বাবু, ভয় পাচ্ছ নাকি? আরে ভয় পেও না, কী কারণে মাথা যন্ত্রণা হচ্ছে সেটা জানতে হবে না, তবেই তো ওষুধটা দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, হ্যাঁ বলো। আচ্ছা আপনি কি ঘুষ দিয়ে ডাক্তারের চাকরিটা পেয়েছেন নাকি বলুন তো? কেন বলো তো? না, ওই যন্ত্রণা করছে মাথা আর আপনি পেটে হাত বোলাচ্ছেন তো, তাই বলছিলাম আর কি। আরে বোকাচোদা, ডাক্তারটা তুই না আমি? আমাকে আমার কাজ করতে দেওয়া, চুপচাপ শুয়ে থাক, বুঝেছিস তো? নাহলে গাঁড়ে এমন কালো ইঞ্জেকশন মেরে দেবো না, জীবনেও হাগা বেরোবে না। A few moments later. কি ব্যাপার, হাসপাতালের মধ্যে কি 3D শো লাগিয়েছে নাকি? গাড়ির আওয়াজ হচ্ছে, পাখি কিচকিচ করছে। বাংলা ডাক্তারটা তো ভালো ঢ্যামনাচুদা আছে। বাড়া ওষুধ দিবি না না বললেই হতো, এরকম রাস্তায় শুইয়ে ফেলে রাখার কি দরকার ছিল? ওরে বাবারি, বাড়া পেট এত যন্ত্রণা করছে কেন? মাথা যন্ত্রণা থেকে রেহাই ছিল না, আবার পেটের যন্ত্রণা শুরু। এই বাড়া শালা ঠিকই ধরেছিলাম, গুদমানি ডাক্তারটা মনে হয় ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। সুধীর ভাই মাথায় ব্যথা করছে, আরে গুদমানি পেটে সেলাই মেরে দিয়েছে। ওরে বাবারে, খুব ব্যথা করছে বাড়া রে। ওরে খানকির ছেলে, গুদমানি কিডনি বার করে নিয়েছে রে।